আরে বান্ধবীরা, আমার বন্ধুকে একা পেয়ে সবকিছু খেয়ে পেলো না, তার বইয়ের জন্য কিছু থইও। আরে বান্ধবী, তোমাকে কে বুঝাইবে? কেক কাটতে হয় ছাউল হওয়ার পরে, ছাউল নেওয়ার আগে না। আরে ভাই, এই প্রথম দেখলাম কেক কেটে ছাউল নিতে যাচ্ছে। আরে ভাইরা কলেজে সামান্য ছুটি পেয়ে কক্সবাজার চলে যায়। তোমরা আবার ভাবতেই পারো ওরা যে কক্সবাজার যায় সেটা আমি জানলাম কেমন করে। আরে ভাই, হাতে আইফোন দেখতেছো না? শুভ, তুমি সোনা চুরি করলেও আমি মেনে নিতাম, তুমি আমার বান্ধবীর মন কেন চুরি করলে? বন্ধু বসো কাছে, হাত দিও না গালে। আরে বান্ধবী, রাস্তাঘাটে এইভাবে মন দেখায় বেড়ালে ছেলেরা মন চুরি করবে না? हाय हाय, इतना सुकून। আরে ভাই, যেসব ছেলেরা খারাপ হয়ে যাচ্ছে আসলে তাদের দোষে খারাপ হচ্ছে না, এমন একটা শাসন করার মানুষ নাই, তাই বিধায় খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই, এই জন্যই মনে হয় বলে ছাগলের 3 নাম্বার বাচ্চা লাফায় বেশি। এ ছেলে হয় যে ডাফানো নাফাচ্ছে, তাহলে মেয়ে হলে কি করতো? আরে ভাই, এতগুলো পাঠার মধ্যে একটা মাত্র পাটে কি হবে বুঝতেছি না। একটা কথা কই, আমার জীবনের যদি কোনো খাস বন্ধু থাকে তাহলে সেটা হচ্ছে তুই। তোরে আমি কত ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই আমার এখানে থাকো সেখানে। আমি সবার সাথে ঘুরা দেখছি, কেউ আপন না, শুধু তুই। অত ঘুরে ফিরে কথা কস কে? দেখ হটস্পট দিছি ভাই আমি। আরে বান্ধবী, তোমার বান্ধবীকে যে পরিমাণ পাম দিচ্ছিল সে তো আগেই বুঝে গেছে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। আরে বান্ধবী, 30-40 লাখ টাকা ইনকাম থাকতে তোমার মতো মেয়েকে কেন বিয়ে করবে? তোমার ভেতর সবকিছু ডবল ডবল নাকি? আরে ভাই, আমি তো কিছুই বুঝতেছি না, এ মহিলা না পুরুষ না তৃতীয় লিঙ্গের মানুষ, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা ভাই, আমি ধরলাম সে পুরুষ নামক মহিলা, কিন্তু সে নেচে সে কিন্তু জোশ। আরে এটা রেস্টুরেন্ট, তোমার বাসা পাইছো? বসো তুমি বসো, বাসা না বাসার মধ্যে কাম করে আমার অভ্যাস হয়ে গেছে। আরে ভাই, এর জন্য মনে হয় বলা হয় মানুষ অভ্যাসের দাস। আরে বান্ধবী, তাকে দিয়ে করাইছে, তার তো অভ্যেস হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাই, আমার বন্ধুর কাছে টাকা না থাকতে পারে, কিন্তু সিসি ক্যামেরা ছাড়া দোকানে বসে না। আপনি আর কার কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন দেখলাম, ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এর আগে যখন আমরা বসেছিলাম আমি আল্লাহ আপু, তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দিব না। না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই। পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লাইলার কোনো এন্ট্রি হবে না। তো ওর মতো আছে, আমি আমার মতো আছি। ও, তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার, তো ওয়ান কাইন্ড অফ বাংলায় ভাড়াটেই বলে।
আবার ঘুষি করবেন নাকি? ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? পেলে তো আপনি বড় করে নেন। 1 বছর আমি ছিলাম না, 1 বছর নিজেই বড় হয়েছে। একদিনেই বুঝে গেলেন? মাত্র কালকে মিল হলো? 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আরে বান্ধবী, তুমি তাদের যেভাবে ধুয়ে দিলে তারা চেয়ার থেকে দাঁড়াতে পারলে হয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।